আসছে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন গণবিজ্ঞপ্তিতে বয়সসীমা উঠিয়ে দিবে। এই বিষয়টা নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু এখন পর্যন্ত সঠিক ব্যাখ্যাটা আমি ফেসবুকে দেখতে পাই নাই। পত্রিকায় যে লিখেছে সেখানেও ক্লিয়ার করে নাই। অনেক লেখছে ক্লিয়ার ভাবে, কিন্তু অর্থটা বুঝতে একটু জটিল। তাই এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতে চাচ্ছি। আপনারা ক্লিয়ার করার আগে আমাকে একটু রেসপন্স দেন, শোনা যাচ্ছে কিনা, এবং আমি বিষয়টা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব বিশ্লেষণ করার। বাকিটা মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে। আপনারা একটু রেসপন্স করেন, আমার কথাগুলো ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। যে কোনো একজনের, অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, যে কোনো একজনের কমেন্টস করে একটু জানিয়ে দেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আপনারা কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান একজনের কমেন্টস করে প্লিজ একটু রেসপন্স দেন, তাহলে আমি আমার কথাগুলো, মূল কথাগুলো শুরু করতে পারবো। সম্মানিত নিবন্ধিত শিক্ষক মণ্ডলী, ইতিমধ্যে প্রায় অনেকেই সংযুক্ত হয়েছেন। রাসেল মিয়া, হাসান আলী ভাই, মিজানুর রহমান, আব্দুল আলিম আকাশ সহ অনেকেই সংযুক্ত হয়েছেন। সকলকেই বিনয়ের সহিত অনুরোধ করছি আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে শুনতে পারে, এবং একটু রেসপন্স দেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। যদি শুনতে পান, আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এটা ক্লিয়ার করার চেষ্টা করব। যে কোনো একজনে একটা কমেন্টস করে জানিয়ে দেন শুনতে পাচ্ছেন কিনা। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? সম্মানিত নিবন্ধিত শিক্ষক মণ্ডলী, যাই হোক, সম্ভবত শোনা যাচ্ছে, এই জন্য কেউ কমেন্টস করতেছে না। তাহলে আমি আমার আলোচনা একটু শুরু করি। যদি শুনতে না পান তাহলে জানিয়ে দিবেন। সম্মানিত নিবন্ধিত শিক্ষক মণ্ডলী, আপনারা দেখেছেন ইতিমধ্যে কয়েকটা জাতীয় পত্রিকায়, কয়েকটা অনলাইন পত্রিকায় এসেছে নিবন্ধন পরীক্ষায় 2 জায়গায় বয়স নির্ধারণ করবে না। নবীন নিবন্ধন পরীক্ষার গণবিজ্ঞপ্তিতে 2 জায়গায় বয়স উল্লেখ করবে না। এতে করে একজন নিবন্ধনধারী 29 বছর বয়সে আবেদন করে অথবা 34 বছর 9 মাস বয়সে আবেদন করে তার নিবন্ধন পাস করতে করতে 2-3 বছর সময় লেগে যায়। তখন পাস করার পরে তখন নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না। এই বিষয়টি জনাব আশফাক সাহেব যখন ছিলেন, তখন আমি তাকে অনেক সুচারুভাবে, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, সামনাসামনি বসে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা যে 2 জায়গায় দুইটা গণবিজ্ঞপ্তিতে, অর্থাৎ একটা হলো নিবন্ধন পরীক্ষার গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করেন, আরেকটা হলো নিয়োগের গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করেন। 2 জায়গায় বয়স উল্লেখ করলে তাহলে একজন পরীক্ষা দিয়ে সে তো শুধু নিবন্ধন পরীক্ষা নিবে, কিন্তু পরীক্ষা পাস করবে, কিন্তু সে তো নিয়োগ পাবে না। তাহলে এই নিবন্ধন পাস করে আমাদের লাভ কি? তখন উনি উত্তর দিয়েছেন, আপনারা বলতে পারবেন পাস করছেন, এবং আপনাদের ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে বলতে পারবেন যে আমি নিবন্ধন পরীক্ষা পাস করেছি, এই লাভ। কিন্তু তার উত্তরে আমি অনেক কথাই বলেছিলাম, ওইগুলো আর রিপিট করতে চাচ্ছি না। এর পরিপ্রেক্ষিতে আমাদের মামলা হলো 35+-এর। সেই মামলায় আমরা বিজয়ী হলাম। বিজয় হওয়ার পর আপিল ডিভিশনে আপিল করে বিচারক মহোদয় হাসান ফয়েজ সিদ্দিকী, প্রধান বিচারপতি, উনি
হাইকোর্টের রাইট থেকে কিছু অংশ বাতিল করেন, অপারেশন সিস্টেম এর কিছু অংশ বাতিল করেন, পুরো রায়টা বাতিল করেন নাই। ওইখানে আইনের ফাঁক ফোকর খুঁজে আমাদেরকে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে বঞ্চিত করেন 35+দেরকে। কিন্তু আমরা যদি রিভিউ করতে পারতাম, সরকারের রিভিউ আমরা মোকাবেলা করেছি, কিন্তু আমরা যদি রিভিউ করতে পারতাম তাহলে এই আমরা বঞ্চিত হতাম না। যাই হোক, ফলশ্রুতিতে মন্ত্রণালয় মিটিং বসে এই বিষয়টা অনুধাবন করার পর তারা সিদ্ধান্ত নিল যে যেই নিবন্ধন পরীক্ষার জন্য যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, এই গণবিজ্ঞপ্তিতে যদি বয়স উল্লেখ করা হয় তাহলে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করা হবে না। এখন কোন গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করবে আর কোন গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করবে না, এটা হলো একটা পয়েন্ট। অনেকেই বলতে পারেন যে নিবন্ধন পরীক্ষার গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করবে, ওইটা বয়স উল্লেখ করবে না। আবার অনেকে বলতে পারেন যে নিবন্ধন গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করবে না, নিয়োগের গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করবে। এই জিনিসটা আজকে ক্লিয়ার করবো। সম্মানিত নিবন্ধিত শিক্ষক মন্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটা পিটিশন সর্বোচ্চ কোর্টে 1 নম্বর কোর্টে আছে, টপ অফ দ্য লিস্টে, যেটার রায় পেয়েছি 90 দিনের মধ্যে সরাসরি নিয়োগের রায় বিগত কোর্টে। সেই রায়টা এখন মহামান্য প্রধান বিচারপতি কোর্টে 1 নম্বর কোর্টে পেন্ডিং অবস্থা আছে। যে কোনো সময় এই সপ্তাহ সম্ভবত বুধবারে হয়ে যেতে পারে, যদি আমরা টাকার ব্যবস্থা করে ঠিকমতো টাকা দিতে পারি উকিলদের, আইনজীবীদেরকে, তাহলে আগামী বুধবারে হয়ে যেতে পারে। তারপরও যদি বুধবারে হয়ে যায় আর আমাদের পক্ষে আসে, তাহলে 100% মনে করবেন যে শুধু নিবন্ধন পরীক্ষার গণবিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ করবে। শুধু নিবন্ধন পরীক্ষায়, অর্থাৎ একজনের যদি 34 বছর 9 মাস 29 দিন বয়স হয়, যেদিন নিবন্ধন পরীক্ষায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেই দিন যদি 29 বছর নয় 34 বছর 9 মাস 34 বছর 11 মাস 29 দিন বয়স হয়, উনি আবেদন করতে পারবে নিবন্ধন পরীক্ষার জন্য। আর উনি আবেদন করার পর গণবিজ্ঞপ্তিতে, নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আর বয়স উল্লেখ করবে না। এটা কাদের জন্য? যদি আমাদের রায়টা পক্ষে আসে তাহলে সকলের জন্য। আর আমাদের রায়টা প্লাস 160টি মামলার রায়, দুইটাই যদি পক্ষে আসে, বিপক্ষে যায়, তাহলে শুধু 19তম থেকে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে ওই বয়স সীমা, নিয়োগের গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ বয়স 35 উল্লেখ থাকবে। সম্মানিত নিবন্ধিত শিক্ষক, আশা করি আমার উত্তরটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি আমরা জিততে পারি তাহলে আর বয়স, নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আর বয়স থাকবে না। বিশেষ করে 166টি মামলা 35+এর রিভিউটা করা দরকার ছিল, আমরা করতে পারি নাই, এখনো করতে পারি নাই। তা যদি ওই ইন টোটালি আমাদের পক্ষে যদি রায় আসে, যেই 2টা মামলা চলমান আছে, একটা আমার সরাসরি নিয়োগের পিটিশন, আরেকটা হলো 160টি মামলার পিটিশন। তো এই দুইটার মধ্যে দুইটা যদি আমরা জিততে পারি তাহলে সকল 1 থেকে 12তম যত নিবন্ধনধারী আছে সকলের জন্য পথ খোলা হয়ে যাবে। শুধু 1 থেকে 12তম না, আর দেখা যাবে যে সকলের জন্যই একটা শুভ সংবাদ আসবে, বিশেষ করে আসবে 1 থেকে 12তমদের জন্য। আমরা হেরে গেলে তখন এটা একটু উল্টাপাল্টা প্রযোজ্য হবে। তখন হয়তো গণবিজ্ঞপ্তি লিখে দিতে পারে প্রযোজ্য শুধু 18তম, 19তম, 20তম ক্ষেত্রে প্রযোজ্য, এরকম লিখে দিতে পারে।
আমরা হেরে গেল। আর যদি জিততে পারি তাহলে কিন্তু সকলের জন্য মুক্ত হয়ে যাবে। এখন যারা নিবন্ধন পরীক্ষা দিবে তারা যদি 35 বছর কম হয় তাহলে নিবন্ধন পরীক্ষা দিতে পারবে, নতুবা দিতে পারবে না। আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন। যদি আর কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন, আমি জানাই দিব সকলকে, যে কোনো বিষয়ে জানানোর চেষ্টা করব।